মানিকগঞ্জের কৃষ্ণপুর গ্রামে জমে উঠেছে ৩ শতাধিক বছরের পুরানো ঐতিহ্যবাহী নিমাই চাঁদের মেলা। এ উপলক্ষে সড়কের দুপাশে বসেছে গৃহস্থালী ও নিত্যপণ্যের প্রায় ২ শতাধিক দোকান। এ নিয়ে আরও জানতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, মেলায় কোন কোন পণ্যের চাহিদা বেশি? সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলায় কি পরিমাণে বেচা বিক্রি হয়? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের যে নিমাই চাঁদের মেলা, সেখানে কিন্তু অবস্থান করছি। তো আমি এখন রয়েছি মানিকগঞ্জের কৃষ্ণপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের কিন্তু নিমাই চাঁদের মেলা। এই মেলাটি কিন্তু প্রায় আমরা শুনেছি প্রায় ৩০০ বছরের অধিক পুরনো। মূলত যে বৈশাখ মাসের ২ তারিখ থেকে কিন্তু এই মেলাটা হয়ে আসছে প্রাচীন পরম্পরায়। সেক্ষেত্রে এখন পর্যন্ত চলছে, আরও চলবে আরও ১ সপ্তাহ পর্যন্ত। তো এই মেলায় আমরা যে বিশেষ আকর্ষণটি দেখতে পেয়েছি, যে গ্রামীণ যে মেলাগুলো রয়েছে সেই মেলাগুলোর প্রতিটি জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একেবারে খাবার দোকান থেকে শুরু করে আসবাবপত্র, মাটির তৈজসপত্র এবং যে মসলা সেগুলো, তারপর হচ্ছে লোহার তৈজসপত্র, সেছাড়া যে ধর্মীয় যে সেখানে দেখেছি যে আমরা হিন্দু ধর্মাবলম্বীদের বইপত্র, সেগুলো কিন্তু আমরা এই মেলায় দেখতে পেয়েছি। তো বিশেষ আকর্ষণ হচ্ছে যে এই যে যেই গ্রামে যে মেলাটি হয়, এই মেলার মধ্যে সবচেয়ে পুরনো যে ঐতিহ্য রয়েছে সেটা হচ্ছে শিমুল তুলো। সেটা কিন্তু এখানে আমরা দেখেছি যে ৮ থেকে ১০ জন যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এগুলো সেই তুলোগুলো নিয়ে আসছে এবং সেই তুলোগুলো কিন্তু বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে মানভেদে। আর এছাড়া যে অন্যান্য যে বিষয়গুলো দেখতে পেয়েছি, যে বিকেল বাড়ার সাথে সাথেই কিন্তু মেলায় দর্শনার্থীরা আসছেন। তো পার্শ্ববর্তী রয়েছে হচ্ছে হরিরামপুর উপজেলা, শিবালয় সদর উপজেলা, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু একেবারে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এখানে এসে বেশ ভিড় করছেন এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই মেলা থেকে আমরা কিনতে দেখেছি। তো মেলায় যারা যে ব্যবসায়ীগুলো রয়েছে তাদের সাথে কথা বলে জানেছি যে তারা কিন্তু প্রায় প্রতিদিন ২৫০ দোকানে কিন্তু প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার মতো করে পণ্য বিক্রি করছে। শুক্র এবং শনিবার দিন কিন্তু বেশি হয় বলে আমরা দেখেছি। সানি, এই ছিল আমার কাছ থেকে মেলার সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নিমাই চাঁদের মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন আসাদ জামান।